ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা পড়ব শ্রীধর আচার্যের সূত্র। তো শ্রীধর আচার্যের সূত্র মানে কি জিনিস? আমরা যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়েছি, সেই দ্বিঘাত সমীকরণগুলিকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করা যায়। এখন প্রশ্ন হলো কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব, এবং আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে দুটি বীজ হয় সেই বীজগুলি নির্ণয় করব। প্রথমে আমরা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখছি। মনে করো এটা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এই সমীকরণটি সমাধান করতে গেলে আমরা কি করি? আমরা যেমন করে মধ্য সহগ বিশ্লেষণ করি সেইভাবে আমরা সমাধান করি। খুব সহজে আমরা করে দিই। কিভাবে না, দেখো এক্ষেত্রে আমরা লিখবো এক্স স্কোয়ার এবং 6কে ভেঙে 3 আর 2, 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন যাবে, x মাইনাস 3 মাইনাস 2 কমন যাবে, x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 3 যদি কমন যায় তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল 0, তাহলে একবার প্রথম রাশিটি 0 আর একবার দ্বিতীয় রাশি কোনো একটি 0 হবে। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো x ইকুয়াল টু 3। এটা একটা হলো। অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে x এর মান পাবো 2। তাহলে দেখো আমরা x এর কিন্তু দুটি মান পেলাম, এই দুটিকে বীজ বলা হয়। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের দুটি বীজ, একটা হলো x সমান 3 আর একটা হচ্ছে x সমান 2। এবার এই যে বীজ নির্ণয়ের পদ্ধতি, এটা আমরা করলাম মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর। কিন্তু এই বীজ নির্ণয়ের অপর একটি পদ্ধতি আছে, যেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা পদ্ধতিটি বের করব। কি করে না, দেখো আমাদের যে একচল বিশিষ্ট সমীকরণটি ছিল, সেই সমীকরণটি ছিল এই রকম, a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি শ্রীধর আচার্য সমাধান করলেন, এবং যে সমাধানের সূত্রটি দিলেন সেটা হচ্ছে এই রকম, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এখান থেকে এবারে আমি যে কোনো সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের বীজগুলি খুব সহজে নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্র, এটার দ্বারা x এর মান নির্ণয় করব। যেমন এখানে x এর মান দুটি হলো, এই সূত্র দ্বারাও কিন্তু x এর মান দুটি হবে। তাহলে কিভাবে হবে না, প্রথমে আমি দেখো সমীকরণটি লিখছি, যে সমীকরণটি আমাদের আছে সেই সমীকরণটি হচ্ছে এটা, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এই যে সমীকরণটি, এই সমীকরণের সঙ্গে এটার সঙ্গে এই সমীকরণটি তুলনা করতে হবে। এখন যদি তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে a b c এর মান পাওয়া যাবে। কত হবে দেখো, x স্কোয়ারের সহগ a, এখানে x স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে a সমান হচ্ছে 1। ওকে, এবার x এর সহগ b, এখানে x এর সহগ আছে 5 না মাইনাস 5, তাহলে b ইকুয়াল টু হচ্ছে মাইনাস 5। চিহ্ন সমেত আমাদেরকে নিতে হবে। এবার c, এখানে হচ্ছে c মানে 6, এই c হচ্ছে x টু দি পাওয়ার 0, তার সহগ হচ্ছে c। ওকে, তাহলে a b c এর মান পেলাম। চিহ্ন সমেত নেবে, কিন্তু প্লাস থাকলে অসুবিধা নেই, কিন্তু মাইনাস থাকলে মাইনাসটি নিতে হবে। এখানে 6 মানে কিন্তু প্লাস 6ই বটে, কিছু চিহ্ন দিয়ে না থাকলে প্লাস 6। এবার সমীকরণটা যদি সমাধান করি এই সূত্রের সাহায্যে, তাহলে x সমান, দেখো এই সূত্রটা যদি লাগাই তাহলে একটু ব্র্যাকেট দিয়ে বসাবো। প্রথমে হচ্ছে মাইনাস বি, বি এর মান বসাবো এখানে, প্লাস মাইনাস যেমন সূত্রটা আছে লিখছি, রুট ওভার
বি স্কোয়ার, একটা ব্র্যাকেট দিলাম তার স্কোয়ার, মাইনাস 4ac, 4 এখানে বসাবো a, এখানে বসাবো c, বোঝা গেল? বাই নিচে 2a, 2 আর এখানে বসাবো a। এবার দেখো এই মানগুলি আমি এখানে বসিয়ে দিচ্ছি, মানগুলি বসালেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আছে মাইনাস বি, তাহলে এখানে বি এর মান বসবে কত? মাইনাস 5, মাইনাস 5। এখানে হচ্ছে বি স্কোয়ার, বি এর মান বসবে মাইনাস 5, ওকে। 4a, এর মান কত? এর মান হচ্ছে 1, তাহলে এখানে বসলো 1। সি, সি এর মান কত? 6, এখানে বসলো 6 বাই 2a, এই যে a, এর মান কত? 1, এখানে বসলো 1। তাহলে এইভাবে আমি মানটি নির্ণয় করতে পারবো। এবার শুধু ক্যালকুলেশন একটু করতে হবে, যোগ বিয়োগ এটা করলেই হবে। তাহলে চলো x সমান মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার, দেখো মাইনাসের স্কোয়ার প্লাস হয় আর 5 এর স্কোয়ার 5 5 25, এটা হচ্ছে। এখানে দেখো মাইনাস 4 কে 4, 4 6 24 বাই নিচে হচ্ছে 2। তাহলে x সমান 5 প্লাস মাইনাস রুট ওভার, এটা কত হবে বলো তো? 1 হবে বাই 2। এখানে হচ্ছে x সমান 5 প্লাস মাইনাস 1 থেকে 1ই বেরোবে, যে রুট 1 এখান থেকে 1ই বেরোবে বাই 2, ওকে। এবার এখান থেকে তোমাকে দুটো ভাগে ভাগ করতে হবে। কি রকম? আমি দেখো এখানে দেখাচ্ছি, এই জায়গায় এখানে একবার নিতে হবে x সমান 5 প্লাস 1 বাই 2, একবার প্লাস নিতে হবে, আর একবার এখানে নেবে x সমান 5 মাইনাস 1 বাই 2, অর্থাৎ x এর তো দুটি বেজ বেরোবে, সেই দুটি বেজ একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। তাহলে x সমান হচ্ছে 6 বাই 2, x সমান হলো 3, আর এখানে হচ্ছে x সমান 4 বাই 2, x সমান হচ্ছে 2। তাহলে দেখো এই জায়গাতেও কিন্তু x এর মান যে দুটো বেরোলো, সেই দুটো মান কিন্তু একই, আগে যা বেরিয়েছে তুমি দেখো এখানে x এর মান মিডল টার্ম ফ্যাক্টর করে 3 এবং 2, আবার শ্রীধরাচার্যের যে সূত্র ধরো কিন্তু x এর মান 3 আর 2। তাহলে বীজগুলো একই হবে, শুধু পদ্ধতি দুটো আলাদা। একটা আমাদের মধ্য সহগ বিশ্লেষণ, আর অপর পদ্ধতিটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, ওকে। এবার আমরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা করব। দেখো তাহলে এখানে প্রথম প্রশ্ন, 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x 2x প্লাস 1। এখন প্রশ্নটি করেছে দেখো এই সমীকরণটিতে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ কি না, প্রয়োগ করা সম্ভব কিনা। এখন আমরা জানি শ্রীধরাচার্য সূত্র সেখানেই প্রয়োগ করা সম্ভব যেখানে থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আগে আমাকে দেখতে হবে এই সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে কি নয়। দেখো একটু গুণ করা যাক, যা আছে সেরকম, এটা লিখলাম 4x এর স্কয়ার প্লাস এটা a প্লাস মাইনাস b a প্লাস b, এমনি গুণ করলে হবে। আমি একটু সূত্র লাগালাম a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2x এর স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে 1 এর স্কয়ার ইকুয়াল টু এখানে গুণ করলে হবে 8x এর স্কয়ার প্লাস 4x, ওকে। তাহলে এটা হলো দেখো 4x এর স্কয়ার প্লাস 4x এর স্কয়ার মাইনাস 1, এটাকে বাঁ দিকে নিয়ে আসছি মাইনাস 8x এর স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, ওকে। এবার দেখো 4x এর স্কয়ার 4x এর স্কয়ার 8x এর স্কয়ার মাইনাস 1 মাইনাস 8x এর স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এখানে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো দেখো, আচ্ছা এটা প্লাস, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো মাইনাস 1 মাইনাস 4x ইকুয়াল টু 0, ওকে। আচ্ছা এই জায়গাটাতে কিন্তু মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হবে, এখানে প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে এটা দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা তো একচল বিশিষ্ট, একটাই চলরাশি x আছে, কিন্তু দ্বিঘাত নয়, কেননা x এর এখানে সর্বোচ্চ ঘাতটা কত আছে বলতো? 1 আছে। তাহলে একঘাত সমীকরণে তো আমরা শ্রীধরাচার্য সূত্র লাগাতে পারি না, সুতরাং এখানে কিন্তু শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না, বোঝা গেল? এবার দেখো 2 নম্বর অঙ্ক, এটা মুখে মুখেই হবে তোমাদের, 2 যেটা আছে একের দাগের 2, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি।
আমি বললাম শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। ওকে, 3 নম্বর অঙ্কটা দেখো, 5x² - 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x = k +-12/10 পাওয়া গেল। তাহলে k এর মান কত? তো দেখো আমি এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। তার আগে এখানে a মানে কত, না a মানে হচ্ছে 5x² এর সহগ, b মানে কত, b মানে 2x এর সহগ, c মানে কত, c মানে কিন্তু -7, এটা হচ্ছে x⁴ এর সহগ। ওকে, এবার যদি শ্রীধরাচার্যের সূত্র লাগাই, আমি এখানে লিখে রেখেছি x = -b +-√b² - 4ac/2a। তাহলে এটা যদি লাগানো হয় তাহলে কি বেরোবে দেখো, x = -b, b মানে হচ্ছে 2, +-√b² মানে হচ্ছে 2 এর স্কয়ার, -4ac 4, a মানে হচ্ছে 5 আর c মানে কত বলো তো, -7/2a, 2 আর a মানে হচ্ছে 5। তাহলে x সমান হচ্ছে -2 +-√, এটা হচ্ছে দেখো 2 এর স্কয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 5 = 20, 20 এর সাথে 140/5 2 × 10। তাহলে x সমান -2 +-√, 144/10। আবার এখান থেকে পেলাম x সমান -2 +-144 থেকে 12 বের হয়, √, ভেঙে দিলে, তাহলে এটা হচ্ছে 10। আর কিছু করা যাবে না, দুটো মান হয়তো নির্ণয় করা যাবে কিন্তু আমরা যাব না। কেন যাব না? দেখো এই জায়গাতে x এর মান যেটা দেওয়া আছে, x = k +-12/10, আর এখানে বের হলো x = -2 +-12/10, প্রায় একই, শুধু একটা জায়গায় একটু দেখতে পাচ্ছ যে একটু আলাদা আছে। তাহলে সুতরাং বুঝতেই পারছো যে এখানে যেটা k আছে সেখানে এই জায়গায় সেটা কত আছে বলতো, -2। সুতরাং k এর মান কত হচ্ছে, -2। এই দুটোকে যদি একসঙ্গে তুলনা করো, তুলনা করলেই k এর মান পেয়ে যাবে, k এর মান হচ্ছে -2। বাকি সমস্ত কিছু দেখো একই আছে, সুতরাং এটা একই হতেই হবে, তাহলে k = -2, বোঝা গেল। এবার দেখো 2 এর অঙ্কগুলি কি বলা আছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলি যদি বাস্তব বীজ থাকে তাহলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। এখন দেখো বাস্তব বীজ সম্পর্কে আমি এখন বলছি না, পরের চ্যাপ্টারে বলবো। এখন তোমরা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে শুধুমাত্র বীজগুলিকে নির্ণয় করো। যদি নির্ণয় করা যায় তো ভালো, যদি না যায় তাহলে নির্ণয় করার প্রয়োজন নেই। যেখানেই তুমি দেখবে যে বীজ নির্ণয় করা যাচ্ছে না, তুমি বুঝতে পারছো যে সেখানে হয়তো বাস্তব বীজ নাও থাকতে পারে, আবার বীজগুলি হয়তো অমূলদও হতে পারে। তো দেখা যাক কোন জায়গায় কি হবে, বাস্তব এবং অমূলদ, সেগুলো আমরা পরে বলবো। এখন এই ক্ষেত্রে যে অঙ্কটি আছে প্রথমে 2 এর দাগের 1 এর অঙ্কটি, সেটা আমি করে নিচ্ছি। দেখো 2 এর দাগের 1 এর অঙ্ক, 1 এর অঙ্ক আছে 3x² = 11x - 4 = 0। ওকে, এবার এখান থেকে কি করতে হবে, তোমাকে প্রথমে a b c গুলো নির্ণয় করতে হবে। এখানে a মানে হচ্ছে 3, b মানে হচ্ছে দেখো 11, আর c মানে হচ্ছে কত, -4। এবার যদি আমরা এই জায়গাতে শ্রীধরাচার্যের সূত্র লাগাই তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো শ্রীধরাচার্যের সূত্র লাগানো হলে এক্ষেত্রে যে মানগুলি আমরা পাবো সেটা হচ্ছে, সূত্রটা এখানে দেওয়া আছে, তাহলে x সমান -b +-√b², সরি এখানে লিখলাম b² - 4ac/2a, ব্র্যাকেট দিয়ে লিখবে তাহলে ভুল হবে না। x সমান মাইনাস, b মানে হচ্ছে 11, সরি এখানে মানগুলো বসিয়ে দিই ফাঁকা জায়গাতে, মানগুলো বসালেই সব থেকে ভালো হবে। এখানে দেখো b এর মান হচ্ছে 11, 4b² আবার 11² 4ac, a মানে 3 আর c মানে হচ্ছে -4/2a মানে 3। তাহলে -11 +-√11² 121, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 48/3 × 6। তাহলে x সমান হচ্ছে -11 +-169/6। এখান থেকে হলো x সমান -11 +-169 থেকে আমরা জানি 13 বের হয় বাই 6। ব্যাস, এবার এখান থেকে আমি দুটি ভাগে ভাগ করব। একবার হবে x সমান -11 +13/6, একবার প্লাস নিলাম আর একবার মাইনাস নেব, x সমান -11
-13/6। এই যে 13টা একবার প্লাস দিলাম আর একবার 13টাকে কি দিলাম মাইনাস, তাহলে x সমান এখানে হবে 2/6, অর্থাৎ x সমান হচ্ছে 1/3, আর এখান থেকে হবে x সমান -24/6, তাহলে x সমান হচ্ছে -4। ওকে, সুতরাং দুটি মান পাওয়া গেল, একটা x এর মান হচ্ছে 1/3 আর একটা x এর মান হচ্ছে -4। বোঝা গেল।